রাঙামাটিতে ভোট শেষে ফেরার পথে গুলি, নির্বাচনী কর্মকর্তা সহ নিহত ৭, আহত আরও ১৪, গুরুতর ৭ জন ঢাকা সিএমএইচে ভর্তি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতদের জয় জয়কার। ডাকসুর নবনির্বাচিতদের প্রথম বৈঠক ২৩ মার্চ। পুনর্নির্বাচন সহ ৫ দফা দাবিতে ক্লাস বর্জন, উপাচার্যর কার্যালয় ঘেরাও। এবং নিউজিল্যান্ডের হামলায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু, ভ্রমণে সতর্কতা জারি বাংলাদেশের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছে আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনাসাদা। রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তা সহ ৭ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ ১১ জন সহ আহত হয়েছেন ১৪ জন। নিহতদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার রয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত ৭ জনকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। রাঙামাটির প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের তথ্যচিত্রে জানাচ্ছেন অফি ইসলাম। রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে নির্বাচনী দায়িত্ব শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আমির হোসেন সহ প্রায় ২০ জনের একটি দল। পথে ৯ মাইল এলাকায় গোটা দলের উপর পাহাড়ের উপর থেকে হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আমির হোসেন সহ ৭ জন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন অন্তত ১১ জন। নিহতদের মধ্যে ২ জন নির্বাচনী কর্মকর্তা এবং ২ জন আনসার সদস্য আছেন। তারা হলেন আলামিন, বিলকিসারা, মিহিরকান্তি দত্ত, জাহানারা বেগম ও মন্টু চাকমা। ঘটনার কিছু সময় পরে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সামরিক হেলিকপ্টারে করে গুরুতর আহতদের চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত ৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আরও ঘটনায় ১৪ জনের মতো আহত হয়, ১৫-১৬ জন হতে পারে। তার মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ। আহতদেরকে আমরা জরুরি চিকিৎসার জন্য এয়ারলিফটের মাধ্যমে অন্যত্র পাঠাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাঘাইছড়ি সহ আশপাশের পার্বত্য এলাকার বিবাদমান সন্ত্রাসী গ্রুপগুলোর যে কোনো একটি এই নারকীয় ঘটনা ঘটিয়েছে। অফি ইসলাম, টিভি। পঞ্চম উপজেলা নির্বাচনে বিভিন্ন উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরাই সবচেয়ে বেশি জয়ী হয়েছে। খাগড়াছড়িতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৬টি এবং স্বতন্ত্র একটিতে নির্বাচিত হয়েছে। নওগাঁ ১০টি উপজেলায় ৬টিতে আওয়ামী লীগ এবং 4টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। দিনাজপুরে ১৩টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ, ৫টিতে স্বতন্ত্র, গাইবান্ধায় ৩টিতে আওয়ামী লীগ, পাবনায় ৬০টির মধ্যে 4টিতে আওয়ামী লীগ, 3টিতে স্বতন্ত্র, বান্দরবানের 7টির মধ্যে 6টিতে আওয়ামী লীগ, 1টিতে স্বতন্ত্র এবং ঠাকুরগাঁয়ে 5টির মধ্যে 3টিতে আওয়ামী লীগ এবং 1টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এছাড়াও সিলেটের 12 উপজেলার মধ্যে 7টিতে আওয়ামী লীগ এবং 5টিতে স্বতন্ত্র প্রার্থী, বগুড়ায় 12 উপজেলার মধ্যে 7টিতে আওয়ামী লীগ এবং 1টিতে নৌকার বিদ্রোহী ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। মৌলভীবাজারে 7 উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে 4টিতে স্বতন্ত্র প্রার্থী এবং 3টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে আগামী 23 মার্চ। সোমবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সভায় ঢাবির বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সব পদে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ক্লাস বর্জন, উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ও স্বতন্ত্র প্রার্থী জোটগুলো।
আলোচনা করে আজ পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন তারা। এর মধ্যে সোমবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও ভিসির কার্যালয় ঘেরাওয়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ডাকসুর পুনর্নির্বাচনের দাবি জানান তারা। শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি কারচুপির সাথে জড়িত এবং তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে তারা জিতিয়ে দেওয়ার ভূমিকা পালন করেছে। এবং আজকে আমরা এখানে অবস্থান করছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটাই নৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে যে শিক্ষার্থীদের সামনে তারা কথা বলবে সেই কথা বলার সৎ সাহসটা তাদের নাই। আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শিক্ষক যারা আছেন প্রশাসনের, অর্থাৎ ভিসি স্যার, তিনি আসেননি, একবারও আমাদের সঙ্গে কোনো মত বিনিময় করেনি যে এরকম একটা ব্যাপার। এটা নিয়ে আমরা ধিক জানাচ্ছি, ধিক ধিক ধিক। নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। ইতিমধ্যে মুসলিম রীতি মেনে কাফনের পাশাপাশি দাফনের পূর্ণ প্রস্তুতি রেখেছে কর্তৃপক্ষ। দেশটির বেসামরিক জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, প্রত্যেক পরিবারের দাবি পূরণের শতভাগ চেষ্টা করা হচ্ছে। স্পষ্টকাতর ইস্যুতে কোনো ত্রুটি না রাখতে নজর রাখছেন প্রশাসন। এদিকে মুসল্লিদের উপর নৃশংস হামলার 5 দিন পর আজ আল নূর মসজিদ খুলে দেওয়া হয়েছে। সকালে সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। এদিকে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কবার্তা জারি করার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সোমবার দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এও জানান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে গেল 15 মার্চের হামলায় প্রাণ হারিয়েছেন 5 বাংলাদেশি, আহত হয়েছেন 2 জন আর নিখোঁজ রয়েছেন 1 জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এখানে এই চেকপয়েন্টে তো আমরা নিউজিল্যান্ডে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার নিউজিল্যান্ডে বসবাসরত এবং সফররত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কতা জারি করার বিষয়ে নির্দেশ প্রদান করেছে। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয় গাজীপুরে। এই যুদ্ধের মহানায়ক হিসেবে ইতিমধ্যে স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ওই দিন হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী জনতার লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন নিয়ামত আলী, মনু খলিফা ও হুরমত আলী। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কানু মিয়া। দিনটি বাঙালির মুক্তিতে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে এমনটি মনে করেন স্থানীয়রা। তাই দিনটি জাতীয়ভাবে পালন সহ যথাযথ ইতিহাস সংরক্ষণের দাবি গাজীপুরবাসীর। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মনে করেন, 19 মার্চের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হলে ইতিহাসের অনেক বিভ্রান্তি দূর হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের কোঠায় আমাদের জননেত্রী শেখ হাসিনা চাকরি দিতেন, তাহলে আমাদের অনেক উপকার হতো। আমার তো নাম তো কেউ কয় না, কোনো সময় কয় না। তাইলে আমার একটা কিছু কইলে দিব, মানে তো আমার ওষুধ বড়ি লাগে, আমি ওষুধ করে থাকি। ঐতিহাসিক কারণেও এই 19 মার্চের এই রাষ্ট্রীয় স্বীকৃতি আবশ্যক, যাতে সরকার জাতীয়ভাবে এই দিবস পালনের জন্য স্বীকৃতি দেয়। এবার সৌদি আরবের জেদ্দা, কাতার ও কুয়েত প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসীর সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন কনসাল জেনারেল FM বোরহান উদ্দিন। এ সময় কনসাল জেনারেল খোদে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে অংশ নেয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জাতীয় কারিকুলামের বাংলা ও ইংরেজি শাখা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ব্রিটিশ কারিকুলামের ইংরেজি মাধ্যমের প্রায় কয়েকশো শিক্ষার্থী। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে কাতারে বাংলাদেশ দূতাবাস। AM মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমদ। এ সময় বক্তব্য রাখেন প্রথম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হোসেন, ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শাহ আলম সহ অনেকেই। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন সচিবেরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। রাষ্ট্রদূত SM আবুল কালামের সভাপতিত্বে ও কাউন্সিলর দোতলার প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার শাহ সগিরুল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খান, সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সাজিদুল ইসলাম সহ কুয়েতে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 4 বিভাগে প্রায় শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইমরুল হাসান, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাঙামাটিতে ভোট শেষে ফেরার পথে গুলি, নির্বাচনী কর্মকর্তা সহ নিহত 7, আহত আরও 14, গুরুতর 7 জন ঢাকা CMH-এ ভর্তি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতদের জয় জয়কার। ডাকসুর নবনির্বাচিতদের প্রথম বৈঠক 23 মার্চ। পুনর্নির্বাচন সহ 5 দফা দাবিতে ক্লাস বর্জন, উপাচার্যের কার্যালয় ঘেরাও। এবং নিউজিল্যান্ডের হামলায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু, ভ্রমণের সতর্কতা জারি বাংলাদেশের। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।